Hey guys, welcome back to the channel. আজ যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে রাখা যে বেল বাটনটা আছে সেটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। তো বন্ধুরা, আজকে একটা ইসলামিক ভিডিওর উপরে রিয়াকশন করব। আর এই ভিডিওটা হলো ইরানের কোনো টিভি সিরিজের বা ফিল্মের, আমি ঠিক বলতে পারবো না, বাট এখানে যে সিনটা সেটা খুব ইন্টারেস্টিং। কারণ এখানে যে ভাগ্য গণনাকারী অ্যাস্ট্রোলজার তিনি প্রফেট মোহাম্মদের ভাগ্য দেখে কি বললেন। কারণ যতদূর আমি জানি যে ইসলামে কিন্তু এইসব জিনিস অ্যাস্ট্রোলজি, ভবিষ্যৎ দেখা বা এইসব বিষয় নিয়ে চর্চা করা একটা হারাম কাজ। তো আর কথা না বাড়িয়ে পুরো সিনটা দেখা যাক, তারপর নয় তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা শুরু করি, চলো শুরু করা যাক। ওই বালকটিকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পালাচ্ছে, আমাকে দেখে পালাচ্ছে কেন? আমি এই বালকের জন্য অনেকবার ভাগ্য পরীক্ষা করতে চাই, কেন সে পালিয়ে যাচ্ছে? আমাকে দেখে সে দূরে যাচ্ছে কেন? নাম কি? তোমার বাচ্চাদের নিয়ে এসো, আমরা তোমাদের বাচ্চাদের দেখব এবং আমরাই জানি সে আসলেই সৌভাগ্যশালী কিনা। আমরাই বলতে পারি তাদের ভাগ্যে কি লেখা কেউ আছে। জানে না কার ভাগ্যে কি লেখা আছে। লাহাব গোত্রের এক ভাইকে জিজ্ঞাসা করা হয়, একটা পাখির ভাগ্য গণনা কি সম্ভব? সে উত্তর দিল, আমরা যা দেখি তার ভাগ্যই বলতে পারি, কখনোই ভুল হয় না। একটা বাচ্চা দেখা মাত্রই আমরা তার ভাগ্য বলে দিতে পারি। আমার ছেলেটাকে দেখে দিন। এমন এক সন্তানের জন্ম দিয়েছ বোন, ও শুধু তোমাকে কষ্টই দেবে। কি দুর্ভাগ্য আমার। তোমার ছেলে ঘোড়সওয়ারি হবে। নাম কি? আম্রপুত্র আব্দেবত। এদিকে এসো, এদিকে এসো বালক। তুমি তো একজন শক্তিশালী যোদ্ধা। কি যাতা বলছে, চলো। কি সৌভাগ্যশালী তোমার পিতামাতা। তুমি ছাই ধরলেও সেটা সোনা হয়ে যাবে। তুমি খুব তাড়াতাড়ি অনেক ধনী হয়ে যাবে বালক। ওর নাম কি? হাকিমের পুত্র হুজাম। কি ভাগ্য তোমার বালক, তুমি হবে সবচেয়ে সম্পদশালী। আর তুমি, তোমার ভাগ্যে শুধু কষ্ট। ওই বালকটিকে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পালাচ্ছে, আমাকে দেখে পালাচ্ছে কেন? আমি এই বালকের জন্য অনেকবার ভাগ্য পরীক্ষা করতে চাই, কেন সে পালিয়ে যাচ্ছে? আমাকে দেখে সে দূরে যাচ্ছে কেন? নাম কি? মোহাম্মদ। নিয়ে এসো মোহাম্মদকে। আজ 10 নোয়া থেকে এসেছি। আমার ভাগ্য গণনার তীক্ষ্ণ দৃষ্টি আছে। তোমার কি সমস্যা বলো তো জ্যোতিষী? শান্ত হও, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? যত সব। কোথায় গেল? কেন গেল? নিয়ে এসো ওকে। কোথায় সেই এতিম বালক মোহাম্মদ? তাকে ডেকে আনো কেউ। দেখতে দাও তার ভাগ্য। আমার কাছে নিয়ে এসো। মোহাম্মদের ভাগ্য জানতে চাই। তার সামনে চমৎকার দিন আসছে। নিয়ে এসো তাকে, একবার ছোবো। আমার বনি হাশেম আর আব্দুল মুত্তালিবের বংশধর। আব্দুল মুত্তালিব যখন মারা যান তখন তিনি মক্কা প্রধান ছিলেন। আরবে তার মতো আর কোনো প্রধানকেই আমরা পাইনি। আল্লাহর শপথ, আমার আব্বা একজন মুকুটবিহীন রাজার মতো ছিলেন। কিন্তু মক্কার তো মুকুটই নেই। আমার ভ্রাতুষ্পুত্রগণ, আমি তোমাদের কিছু বলতে চাই। বলুন চাচা। আমরা কাবা ঘরের ভূমির মানুষ।
আর তাই কুরাইশ গোত্রের প্রধান হিসেবে আমাদের দায়িত্ব অনেক। আমরা এই সম্মান কোনো কারণেই নষ্ট হতে দিতে পারি না। আপনি সত্য বলেছেন চাচা। তোমাদের দাদা কোসাই বংশের প্রধান ছিলেন। মক্কা আর পবিত্র কাবা ঘরের দায়িত্ব ছিল তার হাতে। তিনি কুরাইশদের জন্য কিছু নিয়ম চালু করেছিলেন। তার আমলে কাবার দ্বাররক্ষী থেকে শুরু করে সবাই হজযাত্রীদের পানীয় খাবারের ব্যবস্থায় নিয়োজিত ছিলেন। এমনকি তোমরা শুনে থাকবে যে আমরা সব ভাইয়েরাও এই দায়িত্ব পালন করতাম। যুদ্ধের প্রস্তুতির জন্য মুতাইবিন দল গঠিত হয়েছিল। তখন আব্দে মানব গোত্র সহ আরো অন্যান্য গোত্র, আসাদ গোত্রের ইবনে আব্দুল উজ্জা, তারপর জাহরা গোত্রের ইবনে কিলাব, তামিম গোত্রের ইবনে মুর্রা, আল হারিস গোত্রের ইবনে ফর, সবাই মিলে শপথ নিল যে তারা আমৃত্যু কোনো গোত্রের মানুষের কাছে আত্মসমর্পণ করবে না। হ্যাঁ, ঠিক কথা। আপনি সত্যি বলেছেন চাচা। কুরাইশ গোত্রের একটা দল গঠন করেছিলাম, আমাদের কুরাইশ গোত্রের আব্দে আদ্দার গোত্রের চাচাতো ভাইদের নিয়ে। এছাড়া মাকজুম গোত্রের ইবনে কুসাই সহ সাহাম, জুমুয়ার, উদাই গোত্রের সবাইকে নিয়ে এই দল গঠিত হয়েছিল। এদের মধ্যে দুজন ছিল ভিন্ন গোত্রের, একজন আমিন ইবনে লোয়াই আর মুহারিব ইবনে ফাহর। তখন আব্দে শামস ছিলেন আব্দে মানব গোত্রের মধ্যে সবচেয়ে বড়। একটা সিদ্ধান্তে না আসলে যুদ্ধ শুরু হয়ে যায় অবস্থা। শেষ পর্যন্ত হজযাত্রীদের পানীয় খাদ্য সরবরাহের দায়িত্ব পড়ল আব্দে মানব গোত্রের উপর। এরপর দায়িত্ব পড়ল হাসিম এবং তারপর আব্দুল মুত্তালিবের উপর। কিন্তু চাচা, তারা সেই সময় খুব ধনী আর সম্পদশালী ছিল, আর এখন তাদের বংশে অনেক সন্তান ও নাতিনাতনি আছে। এজন্য এ কাজে কুরাইশদের সম্পদ দিয়েও সাহায্য করা প্রয়োজন। তাহলে আমরা খাদ্য আর পানির ব্যবস্থা সুষ্ঠুভাবে করতে পারব। আব্বা আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আর এই দায়িত্ব আমার কাছে সাজানো কিসমিসের বাগানের মতো, যার ভেতর থেকে বেরিয়ে আসে তায়েফের সুমিষ্ট বাতাস। ঠিক, আব্বা এই দায়িত্ব আব্বাসকেই দিয়ে গেছেন, কিন্তু আমরা হাসিম গোত্রের সবাই এই কাজের সাথে থাকা উচিত। হজযাত্রীদের খাবার সরবরাহের উদ্দেশ্যে তোমাদেরকে তোমাদের দাদা কুসাইয়ের পথ অনুসরণ করতে হবে। প্রতি বছর হজযাত্রীদের তিনি খাবারের ব্যবস্থা করার উদ্দেশ্যে কুসাইরদের হজযাত্রা actually তাদের start সম্পদ কখন থেকে দান করার হয়েছিল? প্রস্তাব করতেন। কিন্তু আমরা এখন অনেক গরিব চাচা। কাবার হজযাত্রীদের আমাদের নিজেদের সম্পদ দিয়ে খাওয়ানো প্রফেট সম্ভব না। মুহাম্মদের আগে থেকেই চালু ছিল। আল্লাহর শপথ চাচা, আমার যদি সামর্থ্য একদমই না কুলোয় তাহলে আমি অন্যের সাহায্য চাইব। কিন্তু তাতেও যদি কিছু না হয়, আপনারা সাহায্য করবেন তো? আমরা অবশ্যই সাহায্য করব আবু তালিব। আরবীয়রা যেন কখনো বলতে না পারে হাসিম গোত্রের প্রধানের মৃত্যুর পর আমরা দায়িত্বে অবহেলা করছি। দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার বাবা আব্দুল মুত্তালিবও সচেতন ছিলেন। আল্লাহ জানেন, আমরা অলসতা পছন্দ করি না। একজনের প্রয়োজনের সময় আমরা সবসময় সাহায্য করি, নির্যাতিত ব্যক্তির পাশে দাঁড়াই। বনি হাসিমের বংশধর কুরাইশরা তোমাদের বাবা দাদার মতো মর্যাদাপূর্ণ স্থান তোমাদের দিতে চাইবে না। আর আমরাও কখনো কুরাইশদের আমাদের সম্পদ কোনোভাবেই আত্মসাৎ করতে দেব না। অনেকদিন আগে হাসিম আর আব্দে শামস গোত্র এই বিষয় নিয়ে প্রতিযোগিতা করেছিল, হাসিম সেখানে জিতেছিল। এরপর আব্বাজানের সাথে প্রতিযোগিতা করেছিল উমাইয়া। আব্বাজানের পাশে ছিলেন নুফাইল আল আদাউই। আমরা যখন হজযাত্রীদের সেবা করেছি তখন ওরা বাণিজ্য নিয়েই ব্যস্ত ছিল। তাহলে কিভাবে তারা আমাদের উপর নেতৃত্ব দেওয়ার অধিকার রাখে বলুন? অবশ্যই আমাদের সবকিছু ভেবে দেখা উচিত। তো গাইস, ভিডিওটা দেখে অমন কিছু তো জানতে পারলাম না, বাট তোমাদের থেকে জিজ্ঞেস করব যে প্রফেট মুহাম্মদের ভাগ্য গণনা নিয়ে কি ধারণা ছিল বা উনি কি বলে গেছেন, সেটা যদি কমেন্ট সেকশনে তোমরা লিখে জানিও খুবই ছোট্ট করে, তাহলে খুব বেটার হবে। আর আরেকটা জিনিস যেটা তোমাদের থেকে জানতে চাইবো হজ যাত্রার ব্যাপারে, কারণ এইখানে ভিডিওতে আমি দেখছিলাম যে প্রফেট মুহাম্মদের বাল্যকাল দেখানো হচ্ছে, আর তার সাথে সাথে এই যে সিনটা আমরা দেখছি সেখানে হজ যাত্রার কথা বলা হচ্ছে। তো হজ যাত্রা কি প্রফেট মুহাম্মদের আগে থেকেই চালু ছিল না ওনার পরে চালু হয়েছে? তো এইটা আমার খুব জানার ইচ্ছে রইলো তোমাদের থেকে। তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর নিজের আশপাশের লোকেরও একটু খেয়াল করো। So bye bye and take care.